নিজস্ব প্রতিবেদক ২৪ কুড়িগ্রাম নিউজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। ৪ দিনব্যাপী এই সাংগঠনিক সফরে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। সম্প্রতি তার এই সফরের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে এই সফর শুরু হয়ে ১৪ জানুয়ারি পুনরায় ঢাকায় ফেরার মাধ্যমে শেষ হবে। সফরের বিস্তারিত সময়সূচি: প্রথম দিন ১১ জানুয়ারি ২০২৬ রবিবার। সফরের প্রথম দিন সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করবেন তিনি। দুপুর ১টায় টাঙ্গাইল এবং বিকেল ৩টেয় সিরাজগঞ্জে যাত্রাবিরতি ও নির্ধারিত কর্মসূচি শেষে রাত ৮টায় বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন। দ্বিতীয় দিন ১২ জানুয়ারি ২০২৬ সোমবার সকাল ১০টা ৩০ বগুড়া থেকে যাত্রা শুরু করে দুপুর ২টায় রংপুরের পীরগঞ্জে পৌঁছাবেন। এরপর রাত ৯টায় দিনাজপুরে কর্মসূচি শেষে রাত ১১টায় ঠাকুরগাঁয়ে রাত্রি যাপন করবেন। তৃতীয় দিন ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার। তৃতীয় দিন সকাল ১০টায় ঠাকুরগাঁও থেকে যাত্রা শুরু করবেন। এরপর দুপুর ১টা ৩০ পঞ্চগড়, বিকেল ৪টে নীলফামারী এবং সন্ধ্যা ৭টায় লালমনিরহাটে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই দিন রাত ১১টায় তিনি রংপুরে রাত্রি যাপন করবেন। চতুর্থ দিন ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার। সফরের শেষ দিন সকাল ১০টায় রংপুরে সাংগঠনিক কাজ শেষ করে দুপুর ১টায় বগুড়ার গাবতলীতে পৌঁছাবেন। এরপর গাবতলী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৮টায় রাজধানী ঢাকায় পৌঁছানোর মাধ্যমে সফর সমাপ্ত করবেন। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত গুরুত্ব বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।